আসসালামু আলাইকুম। আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আক্কাস আবারও ছোট এবং গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছবিতে কি করে কাজল পরাতে হয়। তো বন্ধুরা, ইউটিউবের থাম্বনেইল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আমি আপনাদের সাথে কি ধরনের ভিডিও শেয়ার করব, তারপরে বললাম। তো বন্ধুরা, কাজটি যারা পারেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। দয়া করে কেটে পড়ুন, আর যদি না পারেন তারা দয়া করে দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিওটি। তো বন্ধুরা, আমি আশা করব আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখে অন্যান্য কাজের পাশাপাশি আপনি এই কাজটিও শিখে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, ছবির চোখে কাজল পরানোর জন্য এর আগে আমরা দেখেছি ব্রাউন টুল, ব্রাশ টুল ইত্যাদি দিয়ে আমরা চোখে কাজল পরাতে পারি। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পেন টুল দিয়ে আমরা কি করে কাজল পরাতে পারি। তো বন্ধুরা, প্রথমে আমরা টুল প্যানেল থেকে পেন টুলটি সিলেক্ট করে নেব। এবার এখান থেকে পেন টুল আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর বন্ধুরা, এবার দেখুন উপরে এখানে লেখা আছে, পেন টুলের পাশে এখানে লেখা আছে প্যাথ। এই প্যাথ যদি সিলেকশন করা থাকে তাহলে কিন্তু আমরা পেন টুলে কাজল পরাতে পারবো না। এখানে আমাদের সিলেক্ট করতে হবে শেপ। তো বন্ধুরা, এবার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে এই যে শেপ লেখা আছে, এই শেপটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এবার যদি আমরা পেন টুলের সাহায্যে এটাকে সিলেকশন করি, বন্ধুরা দেখুন ঠিক এভাবে যদি আমরা সিলেকশন করি তাহলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। পরে যে ফিল লেখা আছে, ফিলে যে কালারটি দেওয়া আছে এটি কিন্তু ব্ল্যাক। বন্ধুরা, এই কালারে ক্লিক করে এটাকে আমাদের করে দিতে হবে সলিড কালার। তো বন্ধুরা, এবার এই ফিলের কালারে ক্লিক করে এখান থেকে সলিড কালার করে দিন। বন্ধুরা, এটাই সলিড কালার। এই সলিড কালারে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আসলে আগের পেন টুলের মতো হয়ে গেছে। না, ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা স্ট্রোক লেখা আছে, এই স্ট্রোকে ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দিন। এবার এখানে ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দিন। দেখুন এবার কিন্তু এরকম হয়ে গেছে। তারপর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন 3PT, এটার এই এরো আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এই কাজলের নমুনাটাকে আমরা মোটা করতে পারি এবং চিকনও করতে পারি। এভাবেই থাকলো। এবার এখান থেকে বন্ধুরা এবার মুভ টুলে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন মুভ টুল, এই মুভ টুলে এবার ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কাজলটি পরানো হলো, আসলেই হয়নি। তো ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, আমি যেহেতু সাথে আছি এটার সমাধান আমি আপনাদের করে দেবো। তো বন্ধুরা, এবার লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কাজল পরিয়েছি, পেন টুলে কিন্তু এটাই আমরা সিলেক্ট করেছি। এবার এখানে মাউসে রাইট ক্লিক করুন। মাউসে রাইট ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিস্টারিশ লেয়ার, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু লেয়ারটি আমাদের রিস্টারিশ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা আবারও পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর এবার আমরা এখান থেকে আবার চোখটাকে সিলেকশন করব। এভাবে সিলেকশন করুন। তোমার নীল 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 চোখে নীল সাগরে নীলঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি। বন্ধুরা, সিলেকশন হওয়ার পর এবার আমরা পূর্বের মতো এখানে ক্লিক করে ফিলে ক্লিক করে এই কালারটিকে সলিড কালার করে দেব। তারপর বন্ধুরা আমরা এখানে স্টোরকে ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দেব। এবার ধরুন এটা আমার থিকনেসটা এরকমই থাকলো। তো বন্ধুরা, এবার আমরা এই লেয়ারেও মাউসে রাইট ক্লিক করে এখান থেকে রিস্টোরেজ লেয়ার করে দেব। তো বন্ধুরা, এবার যদি আমরা চোখের উপরে কাজল পরাই তাহলে আমাদের পূর্বের মতো আবারও এভাবেই সিলেকশন করতে হবে। তো এভাবেই সিলেকশন করুন। নীলঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি, নীলঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি, নীলঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি। তারপর বন্ধুরা এখানে আমরা ফিলে ক্লিক করে এটাকে সলিড কালার করে দেব এবং এটাকে ব্ল্যাক করে দেব। তারপর বন্ধুরা আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব। এবার এখান থেকে মুভ টুলে ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 3টি লেয়ার হয়ে গেছে। এটাকেও স্টোরেজ লেয়ার করে দিলাম। তো ধরুন আমরা প্রথম লেয়ার করেছিলাম, উপরে যে আমরা এটা করেছিলাম, এটা কিন্তু আমাদের প্রথম লেয়ার 1। তো এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু বাকি রয়েছে। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদের শুধু একটি কথা বলতে চাই, আমার এই ভিডিওটি ভালো না লাগলে একটি ডিসলাইক করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা আপনি ভালো করে জানেন। আর বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি ফটোশপ শিক্ষার্থীদের বিন্দুমাত্র কাজে লাগতে পারে বলে আপনি মনে করেন, আর সেই সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, দয়া করে আমি আপনার কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। আর বন্ধুরা, যদি আমার এই ছোট্ট চ্যানেলটি ফটোশপ শিক্ষার্থীদের কোনো ক্ষতি করতে পারে তাহলে দয়া করে এটাকে অ্যাভয়েড করে থাকুন। তো বন্ধুরা, এখন এই 3টি লেয়ারকে, বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে 3টি লেয়ার রয়েছে, এই 3টি লেয়ারকে একসাথে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল বাটন চেপে দিয়ে এটাতে ক্লিক করুন এবং এটাতেও ক্লিক করুন।
ক্লিক করার পর বন্ধুরা কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করুন। বন্ধুরা এবার কিন্তু 3টি লেয়ার একত্র হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 3টি লেয়ার কিন্তু আমাদের একত্র হয়ে গেছে। তো বন্ধুরা প্রথমে আমাদের এখন যে কাজ হবে সেটা হলো আমরা এখান থেকে যাব এবার ফিল্টারে। এবার ফিল্টারে ক্লিক করুন। ফিল্টার থেকে ব্লাওয়ার, ব্লাওয়ার থেকে গাউসিয়ান ব্লাওয়ার, গাউসিয়ান ব্লাওয়ার। তো বন্ধুরা আমরা রেডিয়াসটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে গাঢ় এবং হালকা করতে পারি। তো বন্ধুরা ধরুন এ পর্যন্ত রেখে যদি আমি এটাকে ওকে করে দেই তাহলে কোনো সমস্যা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখে কিন্তু কাজল হয়ে গেছে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শেষের অংশটি কিন্তু মোটা রয়েছে, এটাকে আমাদের একটু চিকন করা দরকার। তো আমরা এখান থেকে যদি ইরেজার টুল নেই, টুল প্যানেল থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইরেজার টুলটি নেব। ইরেজার টুল নেওয়ার পর বন্ধুরা আমি এটার সাইড দিয়ে একটু ঘষে এটাকে চিকন করে দেব, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করবো। পরিশেষে এটুকুই বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।